আসসালামু আলাইকুম। পায়রা ফ্লাই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো রাশিয়াতে কত টাকা বাজেট হলে একটা স্টুডেন্ট রাশিয়াতে আসতে পারবে এবং রাশিয়াতে সে নরমালি সে পড়াশোনা করতে পারবে। আজকের ভিডিওটা স্টুডেন্টদের জন্য যারা ২০২৫ সালের জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেকের জন্য এপ্লাই করতে চাচ্ছেন। তারা ভিডিওটা মন দিয়ে দেখবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে গাইড করার জন্য যাতে আপনারা রাশিয়াতে আসতে পারেন। তো প্রথম কথা হচ্ছে যে আপনি রাশিয়াতে যখন আসবেন আপনি আপনার টিউশন ফি, হোস্টেল ফি, মেডিকেল ইন্সুরেন্স, ভিসা ফি, মেডিকেল টেস্ট, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো এই বিষয়গুলোর জন্য আপনার একটা অ্যামাউন্ট খরচ হবে। তো রাশিয়াতে বিভিন্ন শহরে একেক রকমের টিউশন ফি হয়ে থাকে। আপনি যদি মস্কোর বাইরে আসেন, মস্কো থেকে বাইরের শহরগুলোতে আসেন, তাহলে আপনার টিউশন ফি হবে হচ্ছে ৮০,০০০ রুবেল থেকে ১,৪০,০০০ রুবেলের ভেতরে। আর যদি মস্কো আসেন, আপনার টিউশন ফি হবে হচ্ছে ১,৪০,০০০ রুবেল থেকে ৪,০০,০০০ রুবেল পর্যন্ত। এটা ডিপেন্ডস করে একেকটা ভার্সিটির উপর, একেকটা শহরের উপর। আর হোস্টেল ফি হচ্ছে আপনি যদি মস্কোর বাইরে আসেন, আপনার হোস্টেল ফি হবে হচ্ছে ১৫,০০০ রুবেল থেকে ২৫,০০০ রুবেলের ভেতরে, রাশিয়ান রুবেল। আর যদি মস্কোতে হয় তাহলে আপনার ৩০,০০০ রুবেল থেকে ৬০,০০০, ৭০,০০০ রুবেল পর্যন্ত ডিপেন্ডস করে ইউনিভার্সিটির হোস্টেলের মানে ফ্যাসিলিটির উপর। এরপর হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্সের যদি একটা আইডিয়া দিই, মেডিকেল ইন্স্যুরেন্স হচ্ছে আপনার মস্কোর বাইরে আপনার ৫,০০০ রুবেল থেকে মেডিকেল ইন্স্যুরেন্স কেনা যায় এবং মস্কোতে হচ্ছে ৯,০০০ পর্যন্ত। মানে ৫,০০০ রুবেল থেকে ৯,০০০ রুবেল ভিতরে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স খরচ হবে। মেডিকেল টেস্টও এরকম ৪,০০০ থেকে ১০,০০০ এর ভিতরে খরচ হয়। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে প্রায় আপনার নরমালি ৪-৫,০০০ টাকার ভিতরে হয়ে যায়। এবার আসি হচ্ছে আপনার এভারেজ খরচটা কত হতে পারে যদি আমি বাজেট করি যে ১ বছরের টিউশন ফি, ১ বছরের হোস্টেল ফি, ১ বছরের মেডিকেল ইন্স্যুরেন্স, ১ বছরের ভিসা রিনিউ ফি, বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট, মেডিকেল টেস্ট, তারপরে এয়ারপোর্ট পিকআপ, তারপরে কেনাকাটা মনে করেন জিনিসপত্র হাবিজাবি যেহেতু আপনি আসবেন এখানে আপনার রান্না করার জন্য জিনিসপত্র কেনাকাটা করতে হবে। এইসব জিনিসপত্র দিয়ে আপনার কেমন খরচ হতে পারে? তো বাজেটটা যদি আমি বলি মস্কোর বাইরে যদি বাজেটটা ধরি আপনার ৪,০০,০০০ টাকা মস্কোর বাইরে বাজেট রাখতে হবে। মস্কোর বাইরে আপনি যদি আসেন আপনার ৪,০০,০০০ টাকা বাজেট রাখতে হবে আপনার এয়ার টিকেট হাবিজাবি দিয়ে। আর মস্কোতে যদি আপনি আসেন আপনার ৫,০০,০০০ টাকা বাজেট রাখতে হবে এয়ার টিকেট, আনুষঙ্গিক খরচ-টরচ দিয়ে। এরপরে আমাকে একটা কোয়েশ্চেন করে ভাইয়া আমি তো যাবো, আমি তো সেখানে গেলে তো আমাকে ৬ মাস আমাকে বাসায় বসে খেতে হবে, আমার খাওয়া-দাওয়া করতে হবে। সেক্ষেত্রে আমি কত টাকা আমার পকেট খরচ নিয়ে যাবো, পকেট মানি যেটা আমরা বলি, কত টাকা আমি এক্সট্রা নিয়ে যাবো যেই টাকাটা দিয়ে আমি খাওয়া-দাওয়া করবো। তো আমার মতে আমি সাজেশন করব আপনারা বাংলাদেশ থেকে যারাই আসবেন আপনার পকেট খরচ এট লিস্ট পকেট খরচ এট লিস্ট ৮০,০০০ টাকা নিয়ে আসবেন। তাহলে আপনি এট লিস্ট ৬ মাস এখানে রিল্যাক্সে থাকতে পারবেন। এরপর আপনি এক সময় গিয়ে আপনি পার্ট টাইম জব করবেন সেটা আলাদা বিষয়। এরপরে আসি হচ্ছে আপনার আ পড়াশোনা অবস্থাতে আপনি এখানে সারভাইভ করতে পারবেন কি পারবেন না? অথবা আপনি এখানে পড়াশোনা অবস্থাতে আপনি কিছু করতে পারবেন কি পারবেন না। কিছু মানে আপনি কোন একটা কিছু করা। যেমন কাগজপাতি করা রাশিয়ার, আপনার ব্যবসা-বাণিজ্য করা বা রাশিয়াতে বিয়ে-শাদী করা অথবা আপনার রাশিয়াতে ভালো জায়গায় জব করা। হ্যাঁ, আপনি এটা করতে পারবেন পড়াশোনা অবস্থাতে। এটা আপনি করতে পারবেন। বাট আপনাকে সময় দিতে হবে। সময় দেওয়ার পর আপনি সাকসেস হবেন। এরপরে আরেকটা বিষয় আছে যে ভাইয়া আমি রাশিয়াতে যে যাবো, রাশিয়াতে যাওয়ার পরে আমাকে কি বাংলাদেশ থেকে কি টাকা-পয়সা নিতে হবে প্রতি বছর? এখন প্রথম কথা হচ্ছে ভাই, আপনি যদি অ্যাক্টিভ একটা ছেলে হন, আপনি যদি ভালো একটা যদি শহরে আসেন, যেই শহরে পার্ট টাইম ফ্যাসিলিটি আছে, তাহলে আপনি আপনার নিজের খরচ নিজেই গোছাতে পারবেন। আর যদি আপনি অ্যাক্টিভ না হন, আপনি যদি ওই যে বাপের হোটেলে খান, মার হোটেলে ঘুমান, এরকম যদি মানুষ হয়ে থাকেন, তাহলে আপনাকে বাংলাদেশ থেকে প্রতি বছর আপনাকে টিউশন ফি আনতে হবে। খাবার টাকা না আপনি ম্যানেজ করে নিতে পারবেন, কিন্তু টিউশন প্রতি বছর আপনার বাংলাদেশ থেকে আনতে হবে। এরপরে হচ্ছে আমি কি করলে আমি রাশিয়াতে দীর্ঘদিন থাকতে পারবো? পড়াশোনা শেষ করে রাশিয়াতে কি পিআর দেয় কিনা? হ্যাঁ, আপনি পড়াশোনা শেষ করার আগে রাশিয়াতে টিআরসি নিতে পারবেন এবং পড়াশোনার পরে আপনি পিআর নিতে পারবেন এবং আপনি পড়াশোনা শেষ করে আপনি যদি কোয়ালিফাইড হন, তাহলে ভালো প্রতিষ্ঠানে আপনি জব পাবেন। আপনি যদি ভালো রাশিয়ান ভাষা জানেন, আপনার সার্টিফিকেট যদি ভালো রেজাল্ট যদি ভালো থাকে, আপনি যদি এপ্লাই করেন আপনার সেক্টর অনুযায়ী যদি কেউ একজন উদাহরণস্বরূপ আপনি একজন আইটি স্পেশালিস্ট, আপনি আইটি স্পেশালিস্ট কিন্তু সারা বিশ্বে ডিমান্ড আছে। আপনি একজন হোটেল হোটেল ট্যুরিজমের উপরে আপনি পড়াশোনা করছেন, আপনি সেখানে আপনার ব্যাকগ্রাউন্ড ভালো আছে। সেক্ষেত্রে আপনি অফ কোর্স চাকরি পাবেন। বেতন হচ্ছে বেতন ডিপেন্ডস করে কেউ ৮০,০০০ টাকা বেতন পায়, কেউ ১,০০,০০০ টাকা বেতন পায়, কেউ ১,৫ লাখ, কেউ ২ লাখ। ডিপেন্ডস করে হচ্ছে তার সেক্টর এবং তার কাজের অভিজ্ঞতার উপর। আর কেন রাশিয়াটা চুজ করব? কেন রাশিয়া আমরা চুজ করব? একটা কথা বলি, ধরেন আপনি বাইরে পড়াশোনা করবেন, ইউরোপিয়ান কান্ট্রি থেকে রাশিয়াতে আপনি সস্তায় পড়াশোনা করতে পারবেন। অল্প টাকায় পড়াশোনা করতে পারবেন এবং রাশিয়াতে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হয় না, আইএলটিএস লাগে না। তারপরে হচ্ছে আপনার
আপনার বাংলাদেশে আপনি যেই টাকা দিয়ে পড়াশোনাটা করবেন বাংলাদেশে, সেই টাকা দিয়ে আপনি রাশিয়াতে পড়াশোনা করতে পারবেন। যেমন আপনি বাংলাদেশে কেউ যদি নর্থ সাউথে পড়ে, যে টাকা দিয়ে নর্থ সাউথে পড়বে, সেই সেম টাকা দিয়ে সে রাশিয়াতে পড়তে পারবে। আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে কি দেখেন, বাংলাদেশে আমরা যারা পড়াশোনা করি, ব্যাচেলর যারা করি বাংলাদেশে বা মাস্টার্স যারা করি, আমরা যারা ব্যাচেলর করি তারা আমরা কিন্তু কি ভাই কেউ পার্ট টাইম জব করি না। হয়তো বড়জোর গেলে কোনো জায়গাতে কোনো পরিচিত কারো ছোট ভাই বা কোনো ছোট বোনকে আমরা হয়তো দেখা যায় বাসায় গিয়ে টিউশনি করে আসি। বাট কেউ কিন্তু রেস্টুরেন্টে কিন্তু জব করতে চায় না। কেউ কিন্তু মানে পার্ট টাইম জব করতে চায় না। মানে আমরা একটু লজ্জাবোধ করি। কিন্তু রাশিয়াতে হচ্ছে যে আপনি বা রাশিয়া কেন, বিশ্বের যেকোনো দেশে আমরা বাংলা রেস্টুরেন্টে গেলে তখন আমরা পার্ট টাইম জব তখন করি। এখানে তো আমাদেরকে কেউ দেখতেছে না। আর আমাকে বাঁচতে হবে, সারভাইভ করতে হবে। তো সেই ক্ষেত্রে রাশিয়াতে পার্ট টাইম জবের ফেসিলিটিটা মোটামুটি ভালো আছে। প্লাস আপনার খরচটা কম, এডুকেশন সিস্টেমটা ভালো এবং টিআরসি পাবেন এবং হাই লেভেল হচ্ছে লিভিং থিংস, মানে এখানে ভালোভাবে রিল্যাক্সে চিল করতে পারবেন, অনেক ডেভেলপ একটা কান্ট্রি। তারপর হচ্ছে যে ফিউচারটা ভালো হবে। আর হচ্ছে যে আপনার কাগজ হয়ে গেলে আপনি এখানে একসময় দাঁড়াতে পারবেন। এই ছিল মূল বিষয়। আশা করি বুঝতে পারছেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকবেন, অনেকে বলে কেন রাশিয়াতে আসবো? মানে রাশিয়ার বিষয়গুলো নিয়ে একটু হালকা একটু আলোচনা দিলাম, ধারণা দিলাম রাশিয়া নিয়ে। এখন আমরা অ্যাডমিশন করতেছি জানুয়ারি, ফেব্রুয়ারি ইনটেকের জন্য। যদি কেউ ভর্তি হতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। স্ক্রিনে দেখানো নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নক করুন। যারা প্রকৃত পড়াশোনা করতে আসবেন তারাই নক করেন ভাই। তাছাড়া ভাই আমার সময় নষ্ট করবেন না। আজকের দিন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।